ও যুবক ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আজকে ছেলে মেয়ে বলো, বিবি বলো, যাকেই বলো, আপন বলো, কেউ কিন্তু তোমার আমার আসল আপন না। তোমার আমার আসল আপন যিনি, তিনি হলেন কে? বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। অথচ এই দুনিয়ায় এদের জন্যই পাগল হইলাম, এদের জন্য আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া তাদেরকে আমি তাদের রিজিকের ব্যবস্থা করতেছি। হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়াও আমার ছেলের জন্য মেয়ের জন্য সম্পদ আমি অর্জন করতেছি। ও নবীর উম্মতের দল, অথচ যাদের জন্য দুনিয়ায় এত পাগল হইলাম, ওই হাসরের ময়দানে তুমি যদি একটা নেকির জন্য কোনো বিপদে পড়ে যাও, কসম আল্লাহ, তোমার বিবি তখন তোমাকে সহযোগিতা করবে না। আরে আপন ভাই করবে না, মা করবে না, বাবা করবে না। কিতাবে আছে একজন আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বলবে মালিক, তুমি যদি অনুমতি দাও, আমার কত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই আমি একটা নেকি চেয়ে চেয়ে নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়া মনে করছো নাকি? দুনিয়ার জমিনে আপন ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়, রাস্তাঘাটে যদি ওই ভাইয়ের চোখের সামনে যদি ভাইকে যদি আর একজনে দইরা মারে, তখন ভাই চিন্তা করে, হায় রে, আমার ভাইয়ের সাথে দ্বন্দ্বটা বাড়ির ভিতরের ব্যাপার, আর রাস্তাঘাটে আমার চোখের সামনে আমার ভাইকে মারবে, এটা হতে পারে না। আগে আমার ভাইয়ের শত্রুকে দমন করি, এরপরে আমরা ভিতরের দ্বন্দ্ব ভিতরে দেখবো, ঠিক কিনা? কিন্তু বন্ধু, এটা হলো দুনিয়ার ব্যাপার, হাসরের ময়দানের ব্যাপারটা একটু ব্যতিক্রম, ভিন্ন। এই জন্যই তো আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাইকে পরিচয় দিবে না। ও বন্ধু, কিতাবে আছে একটা নেকির অভাবে বান্দা জান্নাতে যাইতে পারবে না। তখন বলবে মালিক, আমার তো আপন লোকের অভাব নাই, যদি অনুমতি দিতেন আমি আমার একটা নেকি নিয়ে আসতাম। আল্লাহ বলবে, যাও বান্দা, অনুমতি চাইছো, দিয়া দিলাম, কিন্তু তুমি পারবে না। বান্দা একটা দৌড় মাইরা ছেলের কাছে যাবে, ও ছেলে, ও আমার সন্তান, আমি তোমার বাবা। কোন বাবা? আমি শিবচর বাজারের মধ্যে দোকানদারি করতাম, রাতের গভীরে দোকান বন্ধ কইরা বাড়িতে যখন আসতাম, তখন তুমি তোমার মায়ের টেলিফোন দিয়ে আমাকে টেলিফোন করে বলতা, আব্বু, আমি কালো আঙ্কুর খাবো, আঙ্কুর খাইতে মন চায়। আমি বাবা তখন দোকানটারে বন্ধ কইরা তাকায়া দেখি অন্য ফলের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। একজন দোকানওয়ালাকে ঘুম থেকে উঠাইয়া আমি ফল কিনে তো যতক্ষণ তোমার মুখে না দিছে, আমি বাবার কলিজা ঠান্ডা হয় নাই। কথা কি ঠিক না বেঠিক? ও বাবা, তখন সন্তান বলবে, ঠিক আছে, দুনিয়া আমি কোনো বাবার মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি, কিন্তু আপনি কে? আপনাকে আমি চিনি না। ও বন্ধু, সন্তান ফিরায় দিবে, তখন চিন্তা করবে, হায় রে, সন্তান ফিরায় দিতে পারে, কিন্তু বাপ তো ফিরায় দিতে পারে না। বাবার কাছে যাবে, ও বাবা, আমি না আপনার সেই সন্তান। বলে, কোন সন্তান? বলে, যেই সন্তানের জন্য আপনি ঠিক মতো ঘুমাইতেও পারেন না, যেই সন্তানের মায়া পইরা আপনি হারামকে হারাম মনে করেন নাই, হালালকে হালাল মনে করেন নাই, কোনো যাচাই বাছাই ছাড়াই আপনি আমার সন্তানের মায়া পইরা ইনকাম করে করে আমার জন্য সম্পদ অর্জন করছেন। ও বাবা, আমি আপনার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবেননি? বাবা বলবে, হ্যাঁ, দুনিয়ায় তুমি যে সন্তানের কথা বলো আর তুমি যেই নেকির দাবি করো, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় সন্তান তো দূরের কথা, দুনিয়ায় তো আমি বিবাহই করি না, অস্বীকার করে বসবে। তখন সন্তান চিন্তা করবে, হায় রে, দুনিয়াতে দেখেছি অনেক সময় বড় অন্যায় করলে বাপ ঘর থেকে রাগ কইরা ধমক দিয়া বের কইরা দেয়, কিন্তু মা তো ঘর থেকে বের করে দিত না।
সন্তান অনেক সময় রাগ হইয়া ঘর থেকে বের হয়ে যাইতো। বাবার ধমক পাইয়া যখন আমি ঘর থেকে বের হয়ে যাইতাম, দেখতাম কিরে বাপ তো ধমক দিয়া বের করে দিছে, মা তো পাগলনির মতো বিকাল বেলা খোঁজার জন্য বের হয়ে গেছে। মা যা ডাক দিয়া কই, রে বাবা সকালবেলা তুই খাও নাই, আর আমি তোর মায়ায় পইরা আমি মাও খাই নাই। সকালবেলা খাও নাই, দুপুরে খাও নাই, আমি মাও খাই নাই। তোর বাবা এখন ঘরে নাই, শিবচর বাজারে গেছে, আয় বাবা এই ফাঁকের তুই আইসা এই সুযোগ আয়, তোরে নিয়ে আমি খানা খাবো। বাবা তুই যদি না যাও তাইলে আমি মা রাতের খাবারও খাবো না। আরে দুনিয়ায় দেখেছি আমার মা বড় পাগল, আজকে ওই মার কাছে গেলে তো মা তো মনে হয় আমাকে ফিরাইয়া দিবে না। সন্তান একটা দৌড় মাইরা মার কাছে যা বলবে, মা আমি তোমার সেই আদরের সন্তান। বলবে কোন সন্তান? মাগো তোমার ডান পাশে ঘুমাইছিলাম, কিন্তু হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিয়েছি। ও মা তুমি একটা থাপ্পড় আমাকে দেও নাই, তুমি আমাকে শুকনা জায়গায় বাম পাশে ঘুম পাড়াইছো, তুমি ভিজা জায়গায় ঘুমাইছো। একটু পরে আমি আবার বাম পাশে প্রস্রাব করে দিলাম, এখন ডানেও ভিজা বামেও ভিজা। তুমি রাগ কইরা আমার চোখের থেকে নিচে পালায়া দাও নাই, বরঞ্চ তুমি আমাকে বুকের উপরে উঠাইয়া তুমি আমার দুই গালে চুমু খাইছো, আর সারাটা রাত তোমার বুকের উপরে উঠাইয়া উঠায় কাটাইয়া দিছো। ওয়াশাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ইব্রাহিম পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কম না বেশি? বেশি। কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি পাশ করবেন তো ইনশাল্লাহ। মাদারীপুর জেলার মুসলমান তো ফেল করার কথা না, তারপরেও একটু পরীক্ষা করব মন চাচ্ছে। পাশ করবেন তো ইনশাল্লাহ। যে আল্লাহ পাক এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন, ইনশাআল্লাহ দেওয়া জবান খুলে জিব্বা নাড়ায়া ওই মালিক আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে মেহেরবানি করে কষ্ট হলেও যারা যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবেন। খবরদার যে বেজার আপনি আগাবেন না, আপনি ওখানে বসে থাকবেন। তো জানি আগাতে কষ্ট হবে, তবে মুসলমান এই যে কষ্টটুকু করব কার জন্য করব? কার জন্য? আল্লাহর জন্য। যারা কষ্ট করবে আমি দোয়া করবো আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেখুন, আমিন। যারা সামনে আগাবে তারা হলো আল্লাহর বন্ধু, আর যে আগাবে না ভাব নিয়ে বসে থাকবে কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যারা উঠে যায় এরা হলো শয়তানের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হালকা একটু ইকুরিবাবদের ভাষায় দিও, হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো, কিন্তু সকলের লাগবে না। ও শিবচর থানার মুসলমান, আপনাদের এই শিবচর বাজারের মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করে কেউ যদি আমাকে একটা মিষ্টি খাওয়ায়া দেন,
আগামীকাল আমার মাহফিল হলো ওই ফেনী। কোথায়? এরা কিন্তু কাহিনী ওই ফেনী জেলায় যাইয়া যদি আগামীকালকের আলোচ্য বিষয় যদি থাকে, একটু আগে যেটা ঠিক করছেন ওইটাই তো ঠিক ছিল, আবার হাত দিলেন কা? ধরছেন তো, আমি দেখছি তো। আগামীকালকের বয়ানে যাইয়া যদি আমি আলোচনা করি আর আলোচনার বিষয় থাকে, মাদারীপুর গিয়েছিলাম, শিবচর থানায় মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি বড় মজা, এটাই যদি থাকে আগামীকালকের আলোচ্য বিষয়, আল্লাহর কসম সারা রাত আলোচনা করা সম্ভব। কিন্তু আপনাদের এই শিবচরের মিষ্টির মজা ফেনীর মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না, বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? ও শিবচর থানার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বুঝানো যায় না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاہجہاں ہے قابل تو بہت ہے، اینا کے منندے تو نہیں دل تو بہت ہے، اینا کے منندے تو نہیں دل تو بہت ہے، توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، ہر مرد کی طاقت کیا ور ہے نشانہ۔ اے بندہ خدا چاہو گار ان کی ملاقات، اے بندہ خدا چاہو گار ان کی ملاقات، جلدی سے یا بیٹھے سن حضرت کی نصیحت، جلدی سے یا بیٹھے سن حضرت کی نصیحت۔ الحمدللہ মোহনপুর ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মোহতারম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব দামাত বারাকাতুহুল হাদিয়া, মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসা শিবচর। উপস্থিত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন
হায়াতের জিন্দিগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কিরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মজলিস বড় দামি মজলিস। কেমন দামি মজলিস! এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না। আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না। বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি? এই না আরো কিছু আছে? আরো 10-12 জন হবে নাকি? বেশি? কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি ভাই সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, জবাব হবে না হুজুর সবাই আসে না, এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কত আল্লাহর বান্দা দুনিয়াতে আছে যাদের ক্ষমতা অনেক বেশি, যাদের একটা ধমকে এলাকার মানুষগুলা থরথর করে কাঁপে। কিন্তু এত ক্ষমতা, এত শক্তি, তারপর আল্লাহর ঘর মসজিদ থেকে আজান হয়, আল্লাহর বান্দা দিনের পর দিন যায়, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার মতো সুযোগ তার হয় না। আছে না নাই? কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। আবার তাকায় দেখো আল্লাহর বান্দা মুরব্বী, হাঁটতেও পারে না, অসুস্থ মানুষ, আল্লাহর বান্দা দাঁড়াইতেও পারে না, কিন্তু আজান হয়ে গেছে, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর বান্দা মুরব্বী আর সহ্য করতে পারে না, নাতিকে ডাক দিয়া কয়, ও নাতি আমার, আমাকে একটু ধরো, আমার মালিক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যাব। আছে না নাই? কারণ আল্লাহ সূরা আনফালের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই তো খাঁটি মুমিন যারা আজান শুনছে, দুনিয়ার কাজ কর্ম সব ফালাইয়া আজান শুনছে, দোকানওয়ালা দোকানের ঝাপ বন্ধ কইরা মসজিদে হাজির। আজান শুনছে খাঁটি মুমিন রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ কইরা মসজিদে হাজির। আছে না নাই? এ নবীর উম্মতের দল, আজান শোনার সাথে সাথে খাঁটি মুমিন বসে থাকতে পারে না, মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। ও নবীর উম্মত, যে কথা বুঝাইতে চাইলাম, টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। এখানে কোনো কথা চলবে না, কথা বলবা তাহলে পিছনে। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। আল্লাহর বান্দা তার অ্যাকাউন্টে কত টাকা আছে নিজেরও জানা নাই। এত টাকাওয়ালা হওয়ার পরেও চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সোনার
মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও কিন্তু মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা সারাদিন রিক্সা চালায়, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, মালিক গরিব বানাইছো, কোন আফসোস নাই, তবে আমি গরিবের মনে একটা আশা, মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মনের আশা পূরণ করতে পারেন কিনা? আপনাদের কি সোনার মক্কা মদিনা যাওয়ার আশা আছে? সবার আছে। দেখি তো কার কার আছে। নারায়ে তাকবীর। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছি এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরা জাগাইছি সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, জোরে কোন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে মন চায়, দেখতে মন চায়, তাহলে একটু আমার সাথে বলেন না, আবেগের সাথে বলেন, মন ভরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কি এরা কই যায়? ভাইরা আমার, কথা তো ওইটাই। টাকা থাকলে সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলে মসজিদে যাওয়া যায় না, কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। আছে না নাই? এখানে সবাই আসতে পারে না, আসলেও সবাই বসতে পারে না, বসলেও আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। এখানে আসা বসা থাকা এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। অসুবিধা নাই, অনেকেই চলে যাবে, অনেকেই চলে যাবে, এটাই স্বাভাবিক, কোনো টেনশন নাই। আপনাদের এই মাদারীপুর জেলার মধ্যে আপনাদের ধান ক্ষেত আছে না নাই? পুরুষের কাজ হলো ধান পাকার পরে ধান কাইটা বাড়িতে নিয়ে পৌঁছায় দেওয়া। মহিলারা অনেক সময় ধানগুলা আলাদা করার পর কুলার মধ্যে উঠাইয়া বাতাসের কাছে নিয়ে ঝাড়া মারে কি মারে না? ঝাড়া মারার পরে দেখবেন কিছু ধান বাতাসের সাথে উড়ে যায়, ওটাকে আমরা বরিশাল বলি, ওটা চিটা মার্কা ধান। আর যেটা থাকে ওটাই হইল আসল ধান। কথা কোন ঠিক কিনা? ও শিবচর থানার মুসলমান, ওই বরিশাল থেকে হুজুর আইসা এখন কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে এখন ঝাড়া মারবে। ঝাড়ার পরে যারা উঠা যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা?
আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ের আমার, সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার, সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। সবাই বলুন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমি দেখতে চাই ওই মালিকের জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। বাবাজিরা আমার, আমরা যারা হাত জাগাইলাম, আমরা সবাই ভালো করে জানি হাত জাগাইলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ কাকে জান্নাত দিবেন, আল্লাহ কাকে জান্নাত দিবেন না, সেটাও কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ও মাদারীপুরের মুসলমান, আমি জানতে চাই রবের সামনে আপনার আমার দাঁড়ানো হবে কি হবে না? এরে বাবা, শুধু কি দাঁড়ানো হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। কত বছর দাঁড়ায় থাকবে জানো? বলে 50,000 বছর দাঁড়ায় থাকবে। ও আয়েশা, জানো জায়গা পাবে কতটুকু? বলে 2 পায়ের তালু রাখার যেই পর্যন্ত প্রয়োজন হয় এই পরিমাণ জায়গা পাবে। এ আয়েশা, জানো মানুষগুলা দাঁড়ায় যে থাকবে কতদিন? বলে 50,000 বছর। 50,000 বছর দাঁড়ায় থাকবে। আয়েশা, জানো এই 50,000 বছর যে দাঁড়ায় থাকবে, প্রতিটা মানুষ কিভাবে দাঁড়াবে জানো? সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, পয়গম্বর, সবাই কি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে? বলে হা হা, আমরা নারী, আমরাও উলঙ্গ অবস্থায় থাকব। নবীজি বললেন, হা, তোমরা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি পালাইয়া কান্দে, ওগো নবীজি, আমরা নারী জাত, আমরাও যে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবো, আমাদের কি লজ্জা হবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, কেন লজ্জা হবে? কিসের লজ্জা? বলে কেউ কি তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দান তো এত কঠিন হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে। বর্তমানে বৈজ্ঞানিক বলেন 9,30,00,000 মাইল উপরে সূর্য। ও মাদারীপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এত উপরে থাকার পরও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। মনের ভুলে যদি ছাতাটা ঘরে রাইখা বের হয়ে যায়, মাথাটা মনে হয় পাইটা যায়, এরকম একটা ভাব হয়ে যায়। রাস্তার কিনারায় গাছ খুঁজতে থাকি, গাছের ছায়ার মধ্যে একটু দাঁড়ায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। ও মুসলমান, এটা হলো দুনিয়ার 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরও রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এরে মুসলমান নবীর উম্মতের দল,
দল। অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, এই পায়ের মাটিগুলা তামা হয়ে যাবে। ওরে মুসলমান মানুষগুলা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, মানুষগুলা এভাবে দাঁড়ায় থাকবে, আর সহ্য করতে পারবে না, মানুষগুলা অস্থির হয়ে যাবে, মানুষগুলা একটা দৌড় মারবে, চলো আমরা আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাইয়া এবার সবাই বলবো, আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা সমাধান করেন। যদি জান্নাতি হই জান্নাতে যাব, যদি জাহান্নামী হই জাহান্নামে যাব, কিন্তু দাঁড়ায় থাকতে পারি না। সবাই যখন এই আবদার করবে, পয়গম্বর আদম নবী ফিরায় দেবে, কয় না 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 না, আমি পারবো না। আমি যদি আমার মালিক আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে বলতে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আদম তুমি অন্যের ব্যাপারে সুপারিশ পরে করো, আগে বলো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইয়া বলেছিলাম ওই গাছের ধারে কাছেও যাইবা না, ও আদম, অথচ তুমি গাছের কাছে কেন গেলা, ফল কেন খাইলা, সেই জবাব দাও। এই আল্লাহর বান্দারা, আমি আদম শরীফ জবাব দিতে পারবো না, আমি পারবো না। লোকগুলা এবার কি করলো, পয়গম্বর আদম নবী থেকে অন্য নবীর কাছে যাবে, যাইতে যাইতে পয়গম্বর ইব্রাহিম নবী মুসা নবীর কাছে যাবে। ও বন্ধু, যাইতে যাইতে পয়গম্বর ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা নবীও ফিরাইয়া দিবে, সব নবীরা ফিরাইয়া দিবে। খুব সংক্ষেপে বলতেছি বাবা, পয়গম্বর ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দেই, যেই ঠিকানা অনুযায়ী যদি যাইতে পারো তাহলে আশা করি তিনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। বলে ঠিকানাটা কি? বলে ঠিকানাটা হলো, যাও যাও, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতেন না, সেই নবীর কাছে যাও, তিনি ফিরাইয়া দিবে না। সবাই মিলে আপনার আমার নবীর কাছে যাবে। নবী আমার এবার ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা দাঁড়াও, আমি আমার মালিক আল্লাহর কাছে একটু আগে অনুমতি নিয়ে নেই। আমার মালিক যদি অনুমতি দেয় তাহলে আমি সুপারিশ করতে পারবো, না হলে আমারও কোনো সুপারিশ করার ক্ষমতা নাই। এ মুসলমান, কি বুঝলেন? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে। যেই কঠিন হাসরের ময়দানে পয়গম্বর আপনার আমার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীও বলবে আমি নবীর ক্ষমতার বলে এখানে কিছুই করতে পারবো না, আমার মালিক আল্লাহর কাছে আগে আমার জিজ্ঞাসা করা লাগবে, এরপর আমি সুপারিশ করব। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, পয়গম্বর আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে যাইয়া সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে। কিতাবে আসছে নবীজি এত দোয়া দুরূদ ওই সময় এত বেশি পরিমাণে পড়তে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, তাসবিহ পড়তে থাকবে। কিতাবে আসছে গোটা দুনিয়ার মানুষের সব দোয়া দুরূদ তাসবিহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই দিনের নবীর দোয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা করে কাঁদবে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, নবী আপনি মাথা উঠান, এমন কি চান আমি আল্লাহ আপনাকে ফিরাইয়া দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাইয়া ডাক দিয়ে বলবেন, মালিক মানুষগুলো আর সহ্য করতে পারে না, বিচারের কাজটা আপনি শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে একটা কাজ করেন, আপনি যাকে পাঠাবেন পাঠায়া দেন। আল্লাহর নবী এবার শান্ত হইয়া পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে পাঠাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর হাতটা ধরে বলবে, আবু বকর যান, আপনি যান, আল্লাহর দরবারে দানা হিসাব দেন, আপনাকে পাঠায়া দিলাম। আবু বকর ডাক দিয়ে বলবে, নবী আমি আবু বকর যাইতে সাহস পাইতেছি না। আবু বকর কান্না করে। নবী ডাক দিয়া বলবো, আবু বকর আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলবে, নবী আমি আবু বকর হায়াতের জিন্দেগির বেশিরভাগ গেছে ঈমান আনার আগে। ঈমান আনার আগে যেই সময়টা আমার গেছে, আল্লাহ পাক যদি প্রশ্ন করে আবু বকর ওই দিনগুলার হিসাব দাও, তাহলে আমি আবু বকর কি জবাব দেব? আমি আবু বকর পারবো না। আমি আবু বকর কিভাবে জবাব দিব? এটা কোন আবু বকর? যুবক রে, আজকে তো তোমার আমার ইবাদতের কোনো চিন্তা নাই, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয় নাই। এটা কোন আবু বকর ভয় পায় জানো? এটা তো ওই আবু বকর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্নারাতে গল্প করতেছে। হঠাৎ করে আম্মা জান আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া কা পয়গম্বর, ওই আকাশের দিকে তারকা দেখা যায়, এই তারকা রাতের সমান কি আপনার কোন সাহাবীর নেকি আছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আছে আছে। এখন আম্মাজান মনে করছে যে আমার বাবা আবু বকরের কথাই তো বলবে। এবার নবীজি বলছেন আছে। আল্লাহর নবী আছে বলার পর আম্মাজান ডাক দিয়া কয়, নবী বলেন না কে কে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার সেই আদরের সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর কোন ওমর? এই ওমর তো সেই ওমর যেই ওমর আল্লাহকে এত বেশি পরিমাণে ভয় পাইতো। কি পরিমাণে ভয় পাইতো দেখো। দেখো মুসলমান, কথা যেহেতু চলে আসছে বলে ফেলি। হযরত ওমর যখন রাষ্ট্রপতি ছিল, খেলাফতের দায়িত্বে ছিল, রাতের গভীরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকায় ঘুরে 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 বেড়াচ্ছিল। শেষ মুহূর্তে একটা ঘরের কিনারায় দাঁড়ায়, ছোট্ট একটি ঘর, কিন্তু সেখানে ব্রেক দেওয়ার পরে দেখে ভিতর থেকে একটা আওয়াজ। মা মেয়েকে ডাক দিয়া বলে, ও বেটি দুধ কি দহন করা হয়েছে? বলে হা হা হয়েছে। বলে দুধ? বলে মা দুধ তো অন্য দিনের তুলনায় পরিমাণ একটু কম হয়েছে। মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি টেনশন করবি না, দুধ কম হয়েছে তো কি হয়েছে, একটু পানি মিশাই দিলেই তো পরিমাণ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন তাকওয়া। ওরে মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর বান্দা গুনাহ করতে পারে না, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা জান্নাত। এখন আত্মাটাকে পবিত্র রাখার জন্য বাবা দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এই তাকওয়া অর্জন করার জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবতে যাও। এ মুসলমান, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার,
তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করা কখনোই সম্ভব হবে না। এর বাস্তব প্রমাণ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া সবকিছু শুনতেছে। মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি দুধ কম হয়েছে তো কি হয়েছে, পানি মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন তাকওয়া। মেয়েটা ডাক দিয়া কয়, মা আমি দুধে পানি মিশাইতে পারবো না, দুধে পানি মিশাইতে পারবো না। আমগো দেশে পানি মিশাই না লোক আছে নাই? আছে, তবে আছে আমগো দেশের লোক, কিন্তু এখন আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন দুধে পানি মিশায় না, কিন্তু পানির মধ্যে দুধ ঢালিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? পানির মধ্যে দুধ মিশায়, কিন্তু বাজারে যায় কসম খাওয়া কাকু বিশ্বাস করে না, আমি পানি দুধের মধ্যে পানি দেই না। কথা কিন্তু সত্য। হ্যাঁ, পানির মধ্যে দুধ দিছে, কথা কিন্তু সত্য, দুধে পানি দেয় না। লোক ভালো হয়ে গেছে আগের তো। ভাইয়েরা আমার, এ মুসলমান ও নবীর উম্মত, মা মেয়েকে ডাক দিয়া কয়, বেটি দুধে পানি দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটা ডাক দিয়া কয়, মা আমি পারবো না। বলে, কেন পারবি না? কয়, হযরত ওমর নিষেধ করেছে। সুবহানাল্লাহ। মা মেয়েটাকে ডাক দিয়া কয়, বেটি যেই ওমর নিষেধ করেছে, ওমর তো এখন নাই। ওমর কি এখন সজাগ আছে নাকি? ওমর কি দেখে নাকি? মেয়েটার ভিতরে কেমন তাকওয়া। মেয়েটা ডাক দিয়া কয়, মা হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। নারে তাকবীর। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ও যুবক ভাই, গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, দেখবা অটোমেটিক নামাজ পড়া সহজ হবে, রোজা রাখা সহজ হবে, নেক আমল করা সহজ হবে, গুনাহ ছাড়াও তোমার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান নবীর উম্মতের দল, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুইনা মনের মধ্যে স্থান দিয়ে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী দিনের বেলা এবার ওই ঘরের মধ্যে ঢুইকা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, রাতের বেলা তোমাদের কি ঘটনা ঘটছে বলো। সব খুলে বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তাইলে একটা কাজ করো, আমি ওমর এসেছি তোমার একমাত্র মেয়ের সাথে আমি ওমরের ছেলের বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দি গরিব মানুষ অবাক হয়ে গেল। কিরে, একজন রাষ্ট্রপতি হইয়া আমি গরিবের মেয়ের বিবাহের প্রস্তাব দিল ছেলের জন্য, এত বড় বাদশা হওয়ার পর। মুসলমান, এখানেও একটা শিখার বিষয় আছে। ও নবীর উম্মতের দল, মোটামুটি যদি একটু টাকাওয়ালা হওয়া যায়, মুসলমান এমপি মন্ত্রী তো দূরের কথা, এলাকার মেম্বারও যদি হওয়া যায়, বাপ অন্যরকম হয়ে যায়। আমার ছেলে বিবাহ করাবো, অমুক এলাকার চেয়ারম্যানের ছেলে মেয়ে নিয়ে আসবো, অথবা আমার মেয়ে বিয়ে দিব অমুক এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে, অন্য কাউকে গুনাই ধরে না, আছে না নাই? কিন্তু মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন আল্লাহ, এত বড় একজন বাদশাহ হওয়ার পরও, এত বড় খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও নিজের মধ্যে কোনো অহংকার নাই, নিজের মধ্যে কোনো ভাব নাই। অথচ তিনি একটা গরিবের মেয়ে আনার জন্য কেন গেলেন? তার মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই। কারণ নবী বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। নবী বলে, সমস্ত গুনাহের মূল গুনাহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহর নবীর সাহাবী ওমরের অন্তরে দুনিয়ার মোহাব্বত নাই। এই জন্য বলেছে, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের জন্য আমার ছেলের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি রাজি কিনা? আল্লাহর বান্দি রাজি হয়ে গেল, বিবাহ পড়ায় দিল। পুত্রবধূ নিয়ে হযরত ওমর যখন বাড়িতে চলে আসলো, এইবার ডাক দিয়া কয়, ও মা, আমি তোমার মা বাবার টাকা পয়সা দেখেই কিন্তু আমার ছেলেকে বিবাহ করাই নাই, আমি বিবাহ করাইছি শুধুমাত্র তোমার তাকওয়া এবং ইখলাস দেই। কারণ সুবহানাল্লাহ।
এই মা, আমি ওমরের তোমার কাছে একটা আবদার, আমি ওমর যখন ঘর থেকে সকালবেলা বের হব, তুমি আমাকে ওই শব্দটা একবার শোনায় দিবা। কোন শব্দ? যেই শব্দটা ভোর রাত্রে তুমি মাকে বলেছিলাম, আগো হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। হযরত ওমরের আল্লাহ তো দেখে, এই কথাটা একটু আমাকে স্মরণ করায় দিবা, তাহলে সারাদিন আমি ওমর যখন বাইরে থাকবো এই কথাটা আমার মাথায় থাকবে, হায় রে, আর কেউ না দেখলো আল্লাহ তো আমাকে দেখতেছে। এই হলো সেই আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী বলেন, জানতে চাই কে সেই সাহাবী যার নেকি আকাশের তারকার সমান? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, এটা হলো আমার আদরের সাহাবী হযরত ওমরের। সুবহানাল্লাহ। আয়েশার মন খারাপ হয়ে গেছে, আল্লাহর নবী বুঝা ফেলাইছে। নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার আয়েশা, মন খারাপ হইছে? বুঝতে পারছি, মনে হয় তোমার মনে আশা ছিল তোমার বাবা আবু বকরের কথা বলবো। বলে, হা হা। আরে শুনে নাও, তোমার বাবা আবু বকরের নেকির তুলনা দেওয়ার জন্য আমি নবী তো দুনিয়ায় কোনো বস্তুই দেখি না। যেরকম সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, তার মানে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, হযরত আবু বকরের এক রাতের যেই নেকি অর্জন করেছে, ওমরের সারা জিন্দেগীর নেকি এক পাল্লায় রাখলেও হযরত আবু বকরের